যাবো বাবা বলতে পারি। ওর বাবা যে করে দিয়ে গেছে, দুপুরে করে দিয়ে গেছে, আমাদের কিচ্ছু দিয়ে যায় না, আমাদের অসহায় ফেলে দিয়ে চলে গেছে। পান্তা থাকে, তোকে ডাকলে তুই এসে নিয়ে যাবি বলে এক হাঁড়ি পান্তা দিত। এ ভাইরাম বলতো, আমি তোকে বড় ভাই বলতো। সে বলতো ভাইরাম, আমি বলি বড় ভাই। এইভাবে দিলে তখন আমরা এক মুঠো করে খাই। খাবার পর আমার শাশুড়ি তখন বলতো কি, বলো কোথা করে মেয়ে একটা এনেছি, লোকের কাছে কাজ করবে, খাবে, আর ওই লোক আমাদের বলবে বলে ও মেয়ে মিথ্যাপাড়ায় চলে যেত। আর ঘরের ধারে বাপের বাড়ি, ঘরের ধারে বাপের বাড়ি চলে যেত। শঙ্কর মায়ের কাছে কাজ করতো, রমেনের মায়েরও কাজ। নাহলেও দিদি শুধু শুধু তোমার কাছে খাবো নি, আমি তোমার কাপড় কেচে দেবো, তুমি বলো না কি করি। তাহলে তুই চুপ করতো, করতে হবে না বলে বলতো। শঙ্কর মা বলে এই তুই কাজ করবি এনে বলে ও চারি ভাত দিত। সেই ভাত করে পাঁচিল লেঙিয়ে এসে আমি ছেলেদের ওর বাবাকে ভাগ করে দিয়ে আমি চলে যেতাম। দিয়ে বলে তোর এক্ষুনি খাওয়া হয়ে গেছে। আমি বলি হ্যাঁ রে দিদি, খেতে কতক্ষণ লাগে ওই ভাত। তাহলে না, তুই খাইনিস, তুই তাদের ভাগ করে দিয়েছিস। তা নে ফ্যান আছে আর আমার পাতে মাখানা ভাত এক গালা পিঠে খা। আমি তাই খাই বলে খেয়ে দিন কাটিছি। দিন কাটি কাটি ছেলে মেয়ে মানুষ করলু, তাদের বিয়ে থাক দিলু, যা কষ্ট করে খুবই। কলকাতায় ওই ছেলেদের যেমন ও ফেলে রেখে মরে গেল, তখন আমার চারটে ছেলে, বড় মেয়ে 7 বছর 10 বছর, আর জনক হয়েছে আমার 8 বছর, প্রদীপ হয়েছে 7 বছর। 7 বছরে আমার কবিতা 3 বছর তখন মরে গেছে। সেই মেয়ে আজকে 42 বছর হয়ে গেল, 47 বছরেই হচ্ছে চলতেছে ছোটটা। ও তখন কোলে, ওর বাবা মরে গেল। মরে যেতে কি করব, তখন আমি থাকতামই কলকাতা বেরিয়ে গেলাম যে আমি এই 6টা পেট চালাবো কি করে। কলকাতা বার হয়ে যেদিন না বার হই, তাহলে আমার জায়গা জমি কিচ্ছু থাকবে না। তাহলে আমার দুটো ছেলে মানুষ করব কি করে, ওরা কি খাবে। বাবার সম্পত্তি ছেলেদের রাখতেই হবে। দুটো মেয়ে হয়েছে, তাদের বিয়ে থা দিতে হবে। তখন আমি কলকাতায় যে এর বাগানে ওর বাগানে মোচা পাতা কেটে কেটে কেটে, আজও তাই কেটে কেটে তাদের মানুষ করলুম, বড় করলুম, বিয়ে থা দিন চলে গেল। আজকের সেই মোমেন্টে কি দাঁড়ালো,